বিমলের ভাই রেমল চলে আসছে। ওরে অবস্থা কি, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। ঝড় এখনো ল্যান্ডফল করেনি, তাই এই অবস্থা। পুরোপুরি ঝড় আসলে কি অবস্থা হবে? 500 টাকা ইলিশ, 500 টাকা ইলিশ, 500 টাকা, 500 টাকা ইলিশ, 300 করে 500 টাকা, 500 টাকা ইলিশ 500। আজকে ব্যাগ এনে নিয়ে আজকে ফেসে গেছি, অনেক কিছু নিয়েছি। হেবি মজা, লালা পড়ে যাচ্ছে। হাই গাইস, গুড মর্নিং। সকাল 7টা বাজে, 26শে মে, রবিবার। সকাল সকাল কিন্তু বাজার করতে বেরিয়েছে। দেখো মেঘের অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই তাড়াতাড়ি গিয়ে বাজারটা করে আসি। সকাল থেকে শুরু হয়ে গেছে মেঘ জমা, এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। এদিকে মিস্ত্রিরা মামিদের বাড়ি কাজ করছে, না ফটিকদের বাড়ি? মিস্ত্রিরা কাজে ব্যস্ত সকাল সকাল। কি রে, কি হচ্ছে এখানে? না, বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। 600 টাকা ইলিশ, 500 টাকা ইলিশ, 500 টাকা ইলিশ, 500 টাকা, 500 টাকা ইলিশ, 300 করে 500 টাকা, 500 টাকা ইলিশ 500, 600 500 তো একই সাইজ। 600 500 না, ওইটা বড় আছে। একটু বড়। 500 টাকা ইলিশ, সব দামে 400, লাটা 300, রুই 150 200, 150 200, দুটা করে 150, কাটা 200, আদা বাদ ছবি, রুই 150, রুই 150, 30 টাকা, 30 টাকা। এ কি পাবদা নাকি? এ তো ডিমওয়ালা, সরি। 300, মাছ 5 কেজি ওজন, 300। আরে দিন ঠিক আছে। কত করে দেন দেখি একটা? লাল শাক আর কাটোয়া ডাটা নিয়ে নিলাম। নিতে এসে অনেক কিছু বাজার হয়ে গেল আজকে। সকাল সকাল বাজার করে নিলাম, বিকালে ঝড় হবে সেই জন্য বিকালে বাজার করে কোনো রিস্ক নিলাম না। আজকে ব্যাগ এনে নিয়ে আজকে ফেসে গেছি, অনেক কিছু নিয়েছি। বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে হবিবপুর স্পোর্টস, সেখানে আমাদের দুর্গাপুর ফুটবল লিগ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ লাইভ করেছি, তোমরা দেখতে পারো হবিবপুর স্পোর্টসে। ভালো খেলা হয়েছে কালকে, গোলের ব্যবধান ছিল 5-2। 7:50 বাজে বাজার করে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে এখন সকাল থেকে। অন্যদিন বাজার করতে লেট হয়ে যায়, আজকে সকাল সকাল বাজার গিয়েছি। 7টার দিকে গিয়েছি বাজারে, 8টার আগে কমপ্লিট বাজার। সকাল সকাল টিফিনটা করে নিই, রুটি আর কলা, কাঁঠালি কলা। ওটা নাড়ুমামার দোকান থেকে নিয়ে এসেছি, 10 টাকার 5টা দিয়েছে। একটু শুকিয়ে গেছে সেই জন্য, কিন্তু চামড়া শুকালে কি হবে, ওটা শুকায়নি। এই দেখো কি জোরে হাওয়া হচ্ছে, দেখো। বিকালের দিকে খুব সম্ভবত ঢুকবে ঘূর্ণিঝড় রেমাল। কাজ করলাম একটু, কাজ থেকে উঠলাম, এখন 11:30 বাজে। রান্না কমপ্লিট, এখন খেতে হবে। ডাটা নিয়েছিলাম, কাটাবো ডাটা, সেটা রান্না হয়নি। কালকে নিরামিষ, সোমবার, ওটা রেখে দিয়েছে, তো কালকে ওটা রান্না হবে। শুধু আলু দিয়ে রুই মাছের ঝোল করা হয়েছে, আর লাল শাকের পেঁয়াজ দিয়ে ভাজা। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খেয়ে নেব। ঝড় শুরু হয়নি, তার আগেই তার প্রভাবটা কিন্তু এখানে টের পাচ্ছি আমরা। শোষো করে আওয়াজ হচ্ছে, এদিকে মেঘ করেছে, দেখো। আলু রুই মাছের ঝোল আর লাল শাক। মনে আসো, আসো, পরে পড়াশোনা করবো, খেয়ে নাও আগে, আসো। তেজপাতা রান্না করে ফেলে দিতে হয়। বাবা, আগুন আগুন দিয়ে রান্না করেছো নাকি? এগুলো ঠিক করতে হবে। এই কঞ্চিটা এখানে দিয়েছি ওই চাল কুমড়ো উঠানোর জন্য। চাল কুমড়ো গাছগুলো নিচেরগুলো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু যে ডালপালাগুলো দেওয়া আছে সেগুলো যদি ঝড়ে লন্ডভন্ড করে ফেলে
গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এতে আমের আচার করা হয়েছে, সেই আচার খাচ্ছি, হেভি টেস্টি। মাও হেভি মজা, লালা পড়ে যাচ্ছে। বিমলের ভাই রেমল চলে আসছে, পুরো অবস্থা কি, ঝিরঝির করে বৃষ্টি শুরু গেছে। বাপরে বাপ, 3টে থেকে শুরু হলো বৃষ্টি। অতটা জোরে আসছে না, এখনো হাওয়া আছে আর হালকা বৃষ্টি হচ্ছে। বাহ, ঝড় এখনো ল্যান্ডফল করেনি, তাই এই অবস্থা। পুরোপুরি ঝড় আসলে কি অবস্থা হবে। আজকে আমাদের মাঠে দ্বিতীয় খেলা, কিন্তু আমি গ্রুপে বলে দিলাম যে আজকে খেলাটা না করালে মনে ভালো হয়। কি করছে জানি না, 3:30 থেকে খেলা শুরু হওয়ার কথা। গাইজ দেখো, শুরু হয়ে গেছে বৃষ্টি আর ঝড়। এখনও কিন্তু ল্যান্ডফল করেনি, কিন্তু তার সামান্য মাত্র প্রভাব দেখো। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, একটু গরমের হাত থেকে রেহাই পাবো, কিন্তু ভয় হচ্ছে ঝড়ে কিছু ক্ষতি না হয়ে যায়। কমের পথে যাক, ভগবানকে এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি, কমের পথে হয়ে যাক। বৃষ্টি কিন্তু ভালো হচ্ছে, এবার একটু ঠান্ডা হবে ওয়েদারটা। ও একটু ভিজতে পারছি এবার, না বেশি ভিজবো না, শরীর খারাপ হয়ে যাবে। 10:30 বাজে বন্ধুরা, সেই বিকাল থেকে কাজ করতে পারিনি। বিকালে কারেন্ট যাচ্ছিল আর আসছিল। আজকে ফাইনাল খেলা ছিল IPL-এর, কলকাতা জিতলো আজকে, খুব ভালো লাগছে। তো খেলাটা দেখছিলাম আর কাজ করছিলাম, কারেন্টটাও সন্ধ্যাবেলা ডিস্টার্ব করেনি। এখন 10:30 বাজে খেতে বসেছি। সেই বিকেলের পর থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তরকারি আছে আর রুটি। হ্যাঁ, আগে মাছের তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিই, তারপরে দুধ আছে, চিনি দিয়ে রুটিতে মাখিয়ে খাবো। আর এখন ঝালমুখ করছি। রাত্রে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল প্রবেশ করছে, সুন্দরবনের ওই এরিয়াতে কিন্তু ঢুকছে রেমাল। তো ভাবছি যে এত রাত্রে যে ঝড় ঢুকছে, ঘূর্ণিঝড়, তো যাদের কুড়ে ঘর কী অবস্থা হবে। সবাই সাবধানে থেকো, রাত্রে যেহেতু ঝড় আসছে। কারেন্ট হচ্ছে খুব ডিস্টার্ব করেছে, খুব সারাদিন কারেন্টে ডিস্টার্ব করেছে। এই সন্ধ্যার পর থেকে একটু ভালো সাপ্লাই দিয়েছে কারেন্টটা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, রাত 11টা বাজে। আর ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি। কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো, পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঝড় আসছে রেমাল, সাবধান থেকো সবাই। দেখা যাচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।